প্রথমে যারা এই দীর্ঘ পথ বৃষ্টিতে ভিজে গরমে ঘেমে নিয়ে লাল ঝান্ডা কাঁধে নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধিক্কার জানাতে আমার সহযাত্রী হলেন, একসঙ্গে আমরা হাঁটলাম। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। এই রবীন্দ্রনগর থানায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, পুলিশের সামনে যে আমরা আমাদের এই বাংলায় যেটা রবীন্দ্রনাথের, যেটা নজরুলের, যেটা সুকান্তের, যেটা জ্যোতি বসুর কখনো আমরা ভাবতে পারিনি। আজকে তৃণমূলের সরকারের নামে আর পুলিশকে দৌড়াস বানিয়ে দিয়ে মস্তান, গুন্ডা, দাঙ্গাবাজ, ধর্ষক, সাম্প্রদায়িক শক্তি তাদের বারবরণ চলতে দেওয়া হয়েছে। এই মহেশতলা, মেডিয়াপুর, বরতলা, রবীন্দ্রনগর বিস্তীর্ণ এলাকা, যেখানে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ বরাবর একসঙ্গে শান্তিতে থেকে এসছেন। আগে কখনো এরকম চেষ্টা হয়নি এমন না, দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে। আমার নিজের মনে আছে এই মেদিয়াপুরে গার্মেন্টসে মহেশতলায় 80-র দশকের গোড়ায় যখন বামফ্রন্ট সরকার প্রথম এলো, মাঝে মধ্যে এই দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা হয়েছিল। তখন জ্যোতি বসুর সরকার ছিল, আর পুলিশ এরকম দালাই চামচে হয়ে যায়নি। তাদের উর্দির দাম ছিল, তাদের একটা মর্যাদা ছিল। আজকে পুলিশ নিজের উর্দি পড়েছে, কিন্তু প্যান্ট খুললে দেখবেন ভেতরে তৃণমূলের ঝান্ডা আছে বা হাতের প্যান্টে, যার ফলে অকর্মণ্য হয়েছে। কসবা থানায় দেখেছেন, আগে অভিযোগ জানানো হয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে, মহিলারা বলেছে, ছাত্রীরা বলেছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কলেজের মধ্যে স্টুডেন্টস ইউনিয়ন রুমে, গার্ডের রুমে ধর্ষণ হলো। এখন বড় বড় বাদ বলছে, যারা প্রতিবাদ করছে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আর এতদিন ধর্ষকদেরকে তেল লাগাচ্ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন এই বাংলায়, কি বলেছিলেন? যদি এখানে কেউ দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কেন বলেছিলেন? কারণ বাংলার মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জৈন হোক, পারসিক হোক, সে তো শান্তি চায়, সে তো দাঙ্গা চায় না। আজকে আরএসএস মমতাকে দুর্গা বানিয়েছে, আর তারপরে বলেছে কুছ পরোয়া নেই, দুর্গার 10টা হাত ছিল, আমরা মমতার হাত, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি, দুর্গা বাহিনী, 1000টা নাম নিয়ে। আর মমতা ব্যানার্জি পুলিশকে বলেছেন, যতক্ষণ ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের, যতক্ষণ তার অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূলের যদি না বলে তুমি থানার বাইরে বেরোবে না। আর পুলিশও মনে করেছে যে 2 চাকা 4 চাকা হেলমেট নেই, স্কুটারে 2-3জন লোক উঠেছে, একটু দর্জি এলাকায় বেশি মাল নিয়ে যাচ্ছে মেটাডোরে, ছোট হাতিতে, ওখানে যদি কামাই থাকে তখন দেখবেন পুলিশের হাত পিস করছে, রাস্তার মোড়ে মোড়ে টাকা নিচ্ছে। আর হকারকে তাড়ানোর জন্য, দাঙ্গা বাঁধানোর জন্য আরএসএস পরিকল্পিতভাবে তুলসী গাছ, আমরা সবাই জানি হিন্দু ধর্মাবলম্বী মানুষ বাংলার ঘরে ঘরে, উঠোনে উঠোনে এরকম তুলসী তলা আছে, সাজে প্রদীপ দেওয়া হয়, কেউ ধূপ জ্বালায়, প্রণাম করে, সন্ধ্যা আরতি করে, তা ভক্তির ব্যাপার আছে। কিন্তু আরএসএস, বিজেপি মনে করছে যদি মন্দির থেকে বার করে, উঠোন থেকে বার করে রাস্তায় নর্দমার ধারে ধর্মকে নিয়ে আসা হয়, তাহলে বোধহয় ওদের ভোট বাড়বে। আর এই জন্য মমতার অকর্মণ্য পুলিশ থানার সামনে যখন তুলসী পোতা হলো বকরিদের ছুটির সময়, তখন কি করছিল? রবীন্দ্রনগর থানার পুলিশ
আসলে এখানে অভিষেক ব্যানার্জি এমপি ভোট লুট করার জন্য, ভোটের সময় সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, লাল ঝান্ডা যাতে মাথা তুলে না দেয় তার জন্য যে পুলিশ মিথ্যা মামলা করবে, তোলা তুলে দেবে, গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, চাকরি বিক্রি, লুটের টাকার ভাগ পৌঁছে দেবে, সেই রকম অফিসারকে পোস্টিং দেওয়া হয়। আরে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের খাস তালুক বেছে রেখে সবচেয়ে চোর, সবচেয়ে গুন্ডা সর্দার, সবচেয়ে হারামখোর পুলিশ অফিসারকে নিয়ে এসে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে বসানো হয়, থানা থেকে এসপি অফিস পর্যন্ত। তাহলে সারা বছর ধরে হারামখোরি করবে আর ভোটের সময় ভোট লুট করাবে আর দাঙ্গাবাজরা বাড়বে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, কোন ব্যবস্থা নেবে না। আর এখানে নাকি বলছে হোর্ডিং লাগিয়েছে অভিষেক ব্যানার্জি, দেখছি ছবি লাগিয়ে, নিঃশব্দ বিপ্লব। আরে সশব্দে দাঙ্গা হচ্ছে তখন তোমার সাদের পুলিশ, দালাল পুলিশ ঘুমাচ্ছে, আর বিপ্লবটা সশব্দে করতে হয়। আর বিপ্লব জানতে হলে লাল ঝান্ডা ধরতে হয়, কাস্তে হাতুড়ি ধরতে হয়। তোলাবাজি করে, সোনা পাচার করে ব্যাংককে, লন্ডনে, দুবাইতে এ রাজ্যের টাকা, চাকরি বিক্রির টাকা পাচার করে দিয়ে কোনো বিপ্লব হয় না। আর যেটা দাঙ্গাবাজদের আরএসএস কে মদত দিচ্ছে সেটা হচ্ছে নিঃশব্দে। কেন করছে জানেন? কারণ যে চুরি করেছে অভিষেক, যে টাকা লুট করেছে ভিসি পাইপো, তাতে ইডি সিবিআই এর কাছে এমন প্রমাণ আছে দুজনকে জেলের মধ্যে গিয়ে ঘানি চাক্কি পিসিং মনে আছে ধর্মেন্দ্রের? ওখানে ছিল মৌসি চাক্কি পিসিং, এখন হচ্ছে পিসি চাক্কি পিসিং হতে পারত। আর এই জন্যই মমতা সাইনবোর্ড লাগিয়েছে এখানে যারা তৃণমূল আছে তাদেরকে বলছি। আর অনেকে মনে করছে এটা তৃণমূল বিজেপি ঝামেলা। আরে না রে বাবা, অভিষেক জেলে যাতে না যায় এই জন্য অমিত শাহের কাছে জমা আগে থেকেই হয়ে গিয়েছে, সোজা কথা, অমিত শাহের কাছে জমা আছে। আর এই জন্য এখানকার আইএস আইপিএস অফিসাররা তাদের প্রমোশনের জন্য সৈয়া ভাই কোতওয়াল ডর কাহে কা, বিজেপি তৃণমূল এক হয়ে গিয়েছে আর সাধারণ হিন্দু মুসলমানকে আলাদা করছে। আর দাঙ্গা করার নাম করে, হাঙ্গামা করার নাম করে এই পাশে, থানার পাশে সিপিএম এর অফিস, সেটা ভাঙচুর করেছে। কেন করেছে বলুন তো? ওই নন্দীগ্রাম সিঙ্গুর সময় এই সব জামাত, জমিয়াত, আরএসএস, মুসলিম লীগ, তৃণমূল, কংগ্রেস, মাওবাদী, বিজেপি সব এক হয়ে গিয়েছিল না? বলেছিল লাল হাটাও। কেন বলেছিল? কারণ লাল ঝান্ডা যদি হটে যায় তাহলে চুরি করারও সুবিধা হবে, দাঙ্গা করারও সুবিধা হবে। আজকে মানুষ বুঝতে পারছেন, কিন্তু অনেক দাম দিতে হয়েছে। 9 বছরের বাচ্চা মেয়ে তামান্না খুন হয়েছে। তামান্না মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা। আসলে আমাদের রাজ্যের মানুষের যে ইচ্ছা সেটা কখনোই ছিল না হিন্দু মুসলমানের দাঙ্গা হবে। মানুষের ইচ্ছে মানুষ শান্তিতে থাকবে, এক হয়ে থাকবে, সম্প্রীতি থাকবে, তাদের ছেলেমেয়েরা শিক্ষা পাবে, তাদের জওয়ান ছেলেমেয়েরা কাজ পাবে, কলকারখানা হবে, রাস্তাঘাট হবে, ড্রেনেজ হবে, স্কুল কলেজ হাসপাতাল হবে। কিন্তু বিজেপি, তৃণমূল, মমতা, মোদী গোটা দেশটাকে সর্বনাশের রাস্তায় নিয়ে যাচ্ছে। আর এই জন্য ওরা দুজনে এক মিলিভাগাত এখানে দাঁড়িয়ে নাটক করছে। আর সেই নাটকে এমন সব যেটাতে সংঘর্ষ হয় এমন বিষয় সামনে নিয়ে আসে। নাহলে দেখেছেন তো, রাজনীতি করার জন্য, ভোটের জন্য মোদী বলছে রাম মন্দির, মমতা বলছে জগন্নাথ মন্দির। তফাৎটা কি? তফাৎটা কি আমি তৃণমূলকে জিজ্ঞেস করতে চাই। আর যখন সিএ নিয়ে, এনআরসি নিয়ে বলছে যদি মুসলমান হয়, বাংলাভাষী হয়, যদি হিন্দু বাঙালি হয়, মতুয়া হয়, নিম্নবর্ণের হয়, পূর্ব পাকিস্তান থেকে এসছে, রিফিউজি হয়, তাহলে তাকে ডাউটফুল করে দেওয়া হবে, নাগরিকতা থাকবে না। এখানে কিন্তু বিজেপি, তৃণমূল এক। পার্লামেন্ট থেকে কালীঘাট পর্যন্ত কোনো কথা শোনা যায় না, খালি মাঝে মধ্যে ক্যা ক্যা ছিছি করে। ওয়াকফের আইন নিয়ে আসলো, এখানে মিছিল মিটিং হলো, দাঙ্গাবাজরা দাঙ্গা করলো। মমতা কি বললেন? মুর্শিদাবাদে গিয়ে ধুলিয়ানে, এখানে কেন হবে, দিল্লিতে যাও।
যেন এটা কারোর বাপের জমিদারি, এখানে প্রতিবাদ করা যাবে না, এখানে মিছিল করা যাবে না। আর এই পুলিশগুলো এরকম হয়েছে। কদিন আগে আমাদের কলকাতা জেলা আটকা ফাটাকের মিডিয়া বুরুজে দাঙ্গার পরে বলেছিল যেখানে দাঙ্গা হয় পরিস্থিতি আমরা যাই, সেখানে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছিল, ধরেছিল বলে মিছিল হতে পারবে না। তার মানে মমতা পুলিশ মন্ত্রী, পুলিশ কি বলছে? দাঙ্গা করা যাবে, খুন করা যাবে, ধর্ষণ করা যাবে, কিন্তু শান্তি মিছিল করা যাবে না। তাহলে মমতা ব্যানার্জির নীতি আর যোগীর নীতির মধ্যে কোনো তফাৎ আছে? যোগীর উত্তরপ্রদেশে পুলিশ হয়ে একই কথা বলছে। আজকে আমাদের এক জায়গায় যোগী আর এক জায়গায় যোগিনী, দুজনে মিলে সর্বনাশ করছে। এটা যত তাড়াতাড়ি বোঝা যায় তত ভালো। অনেক মূল্য আমরা চুকিয়েছি, আমাদের মা বোনেদের সম্মান গেছে, মর্যাদা গেছে, মানুষের নিরাপত্তা গেছে। সেদিন যে ঘটনা হলো, তারপরে যে হাঙ্গামা তৈরি হলো, লুটপাট হলো, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, একজন মা, সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, তার বুক কেঁপে ওঠে যে আমার বাচ্চার কিছু হলো না তো, আমার বাচ্চা ঠিক থাকবে তো। তাহলে আমরা কেন দাঙ্গার বিরুদ্ধে বলি? আমরা এখন যুদ্ধের বিরুদ্ধে বলি, দাঙ্গার বিরুদ্ধে বলি, বলে এরা সব দেশ বিরোধী। কারণ দেশপ্রেম মানে হচ্ছে নাকি হিন্দু মুসলমানের দাঙ্গা করতে হবে। আরে দেশপ্রেম মানে হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের পোশাক আলাদা হতে পারে, খাবার আলাদা হতে পারে, উপাসনার গৃহ আলাদা হতে পারে, উপাস্য দেবতা আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই ভারতীয়। আজকে দক্ষিণ পন্থার উত্থানের সঙ্গে সঙ্গে এই ভারতের এই ধারণাটাকে ভেঙে ফেলা হচ্ছে। আর সেই জন্য ভাষার নামে, ধর্মের নামে, খাবারের নামে এই বাংলায় অনেকে বলেন না ওই বিজেপি শাসন আছে, ওখানে অনেক গন্ডগোল, এখানে তো আমরা সুখে আছি। আমি কালকে দার্জিলিং জেলায় ছিলাম, দার্জিলিং এর মাটিগাড়ায় নকশালবাড়িতে দেখেছেন এই বকরিদের আগে গরুর গোস্ত নিয়ে যাচ্ছে, এখানে কি বেআইনি? তাকে মব লিঞ্চিং করলো, তারপরে দাঙ্গা হাঙ্গামা হলো। এই বাংলার বুকে যা উত্তরপ্রদেশে হয়েছে, যা রাজস্থানে হয়েছে, যা মধ্যপ্রদেশে হয়েছে, যা হরিয়ানা হয়েছে, যা কর্ণাটকে হয়েছে, যা মহারাষ্ট্রে হয়েছে, তাই আজকে পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে। এই জন্য আমরা আজকে এসেছি। আমরা এই পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানাতে দেব না, এখানে দাঙ্গার নামে মানুষকে খুন করতে দেব না। আর এখানকার পুলিশকেও বলছি, আপনি যে প্যান্ট শার্ট পরেছেন, উর্দি পরেছেন, ওটা অভিষেক ব্যানার্জি গরু পাচারের টাকায় দেয়নি, আমরা ট্যাক্স দিয়েছি। হিন্দু মুসলমান নির্বিশেষে ট্যাক্স দেয়। যারা দর্জির কাজ করে, হাটে গিয়ে মাল বিক্রি করে, তাদের কাছ থেকে উপরি নেন, আরে তারা জিএসটি দেয়, তবে মোদি আর মমতার কাছে টাকা আসে, আর সেই টাকা দিয়ে আপনাদের মাইনে হয়। সুতরাং আপনি ওই মোদি দিদির চামচাগিরি করবেন না, অভিষেকের দালালি করবেন না। আইন মেনে, সংবিধান মেনে চলুন। সংবিধানে বলা আছে সবার নিজের নিজের ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু ধর্ম যার যার নিজের নিজের, ধর্মকে টেনে হিচড়ে রাস্তায় নামাতে দেবেন না। কদিন পরে মহরম আছে, আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি, এই পুলিশের উপর ভরসা রাখলে চলবে না, এই তৃণমূলের উপর ভরসা রাখলে চলবে না। মানুষ সে দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, হোলি হোক, মহরম হোক, বকরিদ হোক, কুরবানি হোক, সবাই নিজের নিজের ধর্ম পালন করবেন। কিন্তু বিপদটা কি হয়, যখন এক ধর্মের প্রতীক, উপকরণ, বিশ্বাস আর এক ধর্মের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমাদের দেশের সংবিধান সে অনুমতি দেয় না। তাহলে 1 নম্বর চার্জশিট হচ্ছে রবীন্দ্রনাথ থানার কাছে। থানার সামনে যখন ওখানে তুলসী গাছ পুতলো, তখন পুলিশ সেখানে কি করছিল? ঘুমাচ্ছিল। পুলিশ তার ভূমিকা পালন করেনি। কার নির্দেশে? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, জবাব দিতে হবে না? তাহলে মমতা ব্যানার্জির কথায় পুলিশ ওঠে বসে নাক্ষর দেয়, হাগামতাও করে মমতার কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে অনুমতি নিয়ে। নাহলে দেখেছেন ওই অনুব্রত মণ্ডল পুলিশকে বলছি, থানার আইসিকে মা তুলে, বউ তুলে গাল দিচ্ছে। আরে যে কোনো নাগরিক, সাধারণ মানুষ যার উর্দি নেই, যদি কেউ মা তুলে, বউ তুলে অপমান করে, তাকে এক চট ঠাসিয়ে মারবে। আর বাংলার পুলিশের কি অবস্থা হয়েছে, মা বউকে বলছে অপমান করবে, আর পুলিশ মাথা নিচু করে বলছে স্যার স্যার। তাহলে যে পুলিশ নিজের মায়ের, নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, সে আমার আপনার মা বোনের সম্মান রক্ষা করবে?
একজন দুজন আইপিএস অফিসার এসপি ডিএসপি আইজি ডিআইজি হওয়ার জন্য চেষ্টা করে প্রমোশন দেওয়ার জন্য, আর তাদের হুকুমে এই ছোটখাটো পুলিশগুলো চলে। মিছিল করলে, মিটিং করলে, প্রতিবাদ করলে ধরবে, আর দাঙ্গা করলে বাহবা দেবে। এই তো কাজ। আমরা এই জন্যই, নাহলে পুলিশকে আমি বদলাম না। পুলিশ যদি ডিআইজি হয় আমরা সম্মান জানাবো, আর সেই পুলিশ অফিসার যদি ডিওজি হয়ে যায় তাহলে আমরা তাকে অসম্মান করবো, তাই তো? আমরা চাই ডিআইজি কে ডিআইজি হিসেবে, পুলিশের গায়ে চালানো অভিষেকের পোশাক ডিওজি হিসেবে দেখতে চাই না, পরিষ্কার কথা। আর এই জন্যই আজকে আমরা এখানে এসেছি। বলে প্রথমে বলে মিছিল করতে দেবে না। এখানকার মানুষ দুপাশে যেভাবে সাড়া দিয়েছেন, কারণ তারা চাইছিলেন লাল ঝান্ডা আসুক, ভরসা বাড়বে, বল বাড়বে। হিন্দু আর মুসলমান, শিখ বৌদ্ধ জৈন তাকে পাশাপাশি হাঁটাতে পারে একমাত্র লাল ঝান্ডা, একসঙ্গে শান্তিতে বাস করতে পারে লাল ঝান্ডা। मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बांटी सागर बांटा, मत बांटो इंसान को, যাতে ইনসানকে না ভাগ করতে পারে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব।